জীবন যখন এক সত্তা আর মানুষ প্রকৃতির সন্তান, তখন আমার পরিচয় আমি মানুষ। আবার ঈশ্বর যখন জীবের মধ্যে প্রাণের স্পন্দন দিয়েছেন আর ধরিত্রী মায়ের কোল আমার আগমন ও পরলোক গমনের স্থান, তখন এই মায়ের কোলে নিতান্তই আমি এক শিশু। এর বাইরেও যদি আমার পরিচয় জানতে চান, তবে সেটাকে কৌতূহল ছাড়া বিশেষ আখ্যা দিতে পারলাম না। নিজ পরিচিত জানানোর জন্যই এত ভাবধারায় ভিন্ন ভিন্ন প্রকারের শব্দের প্রাচীর গড়ে লিখে যাচ্ছে। আমি কখনো তারাদের দলে মিটিমিটি করি, কখনো বা মিছিলের এক প্রান্তে মুঠো বন্দি হাত উপরে ছুঁড়ে এগিয়ে যাই। আমার উদাসী চিত্তে আমি যতবার আমার স্বরূপ জানতে চেয়ে যা কিছু পেয়েছি, সেগুলির প্রতিফলিত রূপ এই দর্পণে আপনার সামনে তুলে ধরলাম। জীবনের অর্থ বুঝতে গেলে অনেকের জীবন কেটে যায়। কেউ মধ্যবয়সে এসে তার খোঁজ করে, কেউ মৃত্যুশয্যায়, কেউ আজন্ম। আবার অনেকেই জানেই না জীবন আছে কি নেই, এর অর্থ কি। আমার কাছে এই সকল প্রকার ব্যক্তি এক একটি দর্পণের মতো, যাতে আমি জীবনের বৈশিষ্ট্যগুলো ওদের মাধ্যমে দেখতে পাই। আমার এই বয়সে আমি আমাকে চিনতে পেরেছি কিনা জানি না, তবে জগতের সব কিছু নিয়ে আমার যে এক অকারণ টান আমার দেহ মনে সাড়া দেয়, তা আমি প্রত্যক্ষ অনুভব করি। আমার কলমের অগ্রভাগ হতে কালির বন্যা নির্গত হচ্ছে গত 5 বছর ধরে, কিন্তু সে কালির বন্যা যে রক্তের ধারা অপেক্ষা কম নয়, সে কথা সকলে জানে না। তাই আজ নতুন করে জীবনী লিখতে বসেছি। দেখুন, সাদৃশ্য পেলেও পেতে পারেন। স্রোতের টানে যখন নদীর পাড়ে বসে দেখবে একটি কচুরিপানা ভেসে যাচ্ছে, তখন নিশ্চয়ই আমরা এটা জানতে চাই না যে এটা কোন দিঘি হতে এসেছে। শুধু জানি যে কোনো এক দিঘি থেকে জোয়ারে বিচ্ছিন্ন হয়ে এসেছে। কেন বিচ্ছিন্ন তা জানার চেষ্টা করি না। এভাবেই বয়ে যেতে যেতে হয়তো সূর্যের দাবদাহে তাকে কোনো এক সময় শুকিয়ে যেতে হবে। তার সবুজ যৌবন ধূসর ফ্যাকাশে হয়ে মিলিয়ে যাবে নদীর প্রবাহে। আমরাও ঠিক এভাবেই দলে দলে আসি কোনো এক মায়ের গর্ভ হতে, তারপর বেয়ে যাই সমাজের ধারায়। সুখ, দুঃখ, প্রশংসা, হিংসার প্রাচীরে বেড়ে ওঠে আমাদের জীবন। কিন্তু মানুষ হতে গেলে যে জীবন ছাড়াও আরও কতগুলি বৈশিষ্ট্যের প্রয়োজন, তা আমরা বুঝতে পারি না, নয়তো বুঝতে পারলেও সেগুলো ধরে রাখতে পারি না। আমরা পঞ্চভূতের কথা প্রায় সকলে জানলেও কি করে এই পঞ্চভূতের সহিত জীবনের যোগসূত্র স্থাপন করতে হয়, তা অধিকাংশ জন জানি না। জীবন মানে কেবল হাসি খুশিতে কাটানো কিংবা সুখ দুঃখতে লেলিয়ে পড়া, এমনটা নয়। জীবন মানে এক সত্তা, যে সত্তা আমাদের সৃষ্টির জন্ম দেয়, যার দ্বারা আমরা বাঁচতে চাই আর মৃত্যুকে রুখে দিতে পারি। সর্বোপরি মানুষ হিসেবে জীবনে ভালোবাসুন, দেহকে নয়। দেহের মৃত্যু অবশ্যই হয় প্রতিনিয়ত, কিন্তু জীবন যে অমৃত পান করতে চায়। জীবন চায় কৃতিত্বকে আঁকড়ে ধরে যুগ যুগান্ত ধরে কালজয়ী হতে। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুঞ্জয়ী।
আমি বিজ্ঞান মানি, তবে ঈশ্বরকে অবিশ্বাস করে নয়। জীবন কি জানতে গিয়ে স্বামী বিবেকানন্দকে জানতে চেয়েছি। জানলাম জীব সেবাই ঈশ্বর সেবা। মাদার টেরেজা বলতেন, তুমি যদি দৃশ্যমান মানুষকে না ভালোবাসো তবে অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে? এর দ্বারা এই উপলব্ধিতে পৌঁছানো যায় যে জীবন এমন প্রোটোপ্লাজমীয় বৈশিষ্ট্যে ঘেরা সত্তা যার মধ্যেই ঈশ্বরের বসবাস, আর এই জীবন তার পূজার উপাচার। এই পৃথিবীটাকে আমি বহু যুগ ধরে চিনতে চাই, হেঁটে বেরিয়ে দেখতে চাই তার রঙ্গময় দৃশ্য। হে আমার ইচ্ছা, কিন্তু বাস্তবে আমি একজন মানুষ যার এই পৃথিবীতে স্বল্পস্থিতি। আমাদের প্রথম ভুল জীবনটাকে স্বল্প ভেবে নেওয়া। এটাই যে দুর্বলতা। আমরা আরব বেদুইন হয়ে যদি মরুর বুকে লুকে প্রতিরোধ করে এগিয়ে না যেতে পারি তবে এ জীবন রেখে কি লাভ? সময় সারা জীবন স্বল্প। জন্মের পর থেকেই একটি একটি সেকেন্ড আমাদের মৃত্যুর দিকে এক এক ধাপ এগিয়ে নিয়ে যায়। আমরা স্বপ্ন দেখি, কিন্তু জানি না আদৌ ঘটবে কিনা। তবুও দেখি, বিশ্বাসে হয়তো পারব, কিন্তু চেষ্টা না করে পাওয়ার আশা করা বৃথা। পড়ে পাশ করলে তবে বিশ্ববিদ্যালয় ডিগ্রি দেয়, না পড়লে কেউ কি পাশ করে? আমরা কেবল দিন রাত কয়েকটি শব্দ নিয়েই এই সমাজে আগুন ধরাতে ব্যস্ত থাকি। হয়তো এই শব্দগুলির প্রকৃত অর্থ যদি তারা জানতো তবে আগুন নয়, শান্তি বিরাজ করত। শব্দগুলো হলো যুক্তি, পাপ, পুণ্য, সত্য, ক্রোধ, জ্ঞান, সন্ন্যাস, প্রেম, অহংকার ইত্যাদি ইত্যাদি। আমরা আসলে একজন অপরজনকে বিচার করতে সদা প্রস্তুত। হয়তো একজন আরেকজনের সম্পর্কে কিছুই জানে, তবু কয়েকটা সাক্ষী আর মন বাঁধানো তোতার বুলি যেন সত্যকে সামনে আনে, এটার ভান করা হয়। মানুষ হয়ে মানুষকে বিচার নয়, পারলে বিবেচনা করা উচিত। বিচার তিনি করবেন যিনি সর্বজ্ঞানী ঈশ্বর। আমরা কেবল দোষীর দোষ ধরিয়ে তাকে বদলে দিতে পারি। আমি অনুরোধ করতে পারি কাউকে, কিন্তু জোর জুলুম করতে পারি না। মানুষ হয়ে আর একজন মানুষের নিন্দা করাটা যেমন পাপ, তেমনি মিথ্যার প্রশ্রয় দেওয়াটাও পাপ। আমাদের বলবান হতে বলা হয়, আকবরের মতো বীর হতে হবে, তা বলে হিংস্র জীব হতে কেউ বলেনি। প্রতিনিয়ত আমরা হতে চাই এক, কিন্তু হয়ে চলেছি আর এক। আমার বলা উপরিউক্ত শব্দগুলো পরের পরিচ্ছেদে বর্ণনা করব। পূর্ববর্তী পরিচ্ছেদে আমার বলা কতগুলো শব্দের সাথে পরিচয় করাবো বলেছিলাম। এই পরিচ্ছেদে না, আপনারা অবশ্যই পরিচিত, কিন্তু বুঝতে পারেননি হয়তো প্রকৃতিগতভাবে। এই বিশ্বের মূলত দুটি জিনিস মহাযুদ্ধ করছে, এক হিংসা আর অপরটি প্রেম। অহংকার থেকে আমাদের মধ্যে আসে আসক্তি, তা থেকে নিষ্কাম বুদ্ধি, তারপর কামলোভ, সেখান থেকে ক্রোধ, অবশেষে আসে হিংসা। অপরদিকে দেহের মধ্যে থাকা ভক্তি হতে জন্ম নেয় জ্ঞান, তা থেকে আত্মবোধ,
তারপর অহিংসা, অবশেষে প্রেম। এবার আপনারা দেখুন আপনি কোন পথে চলেছেন। কোনো বস্তুকে লক্ষ্য করে তার স্বরূপ নির্দেশক বিশ্লেষণ করাকে যুক্তি বলে। সত্য তাকেই বলে যার অস্তিত্ব ও পূর্ণ বিকাশ আছে। আমরা পাপ পুণ্য নিয়ে কত কিছুই বলি, কিন্তু সহজ কথা হলো যা করলে জীব রক্ষা হতে পতিত হয় তাই পাপ, আর যা করলে জীবের অস্তিত্বকে রক্ষা করা হয় তাই পুণ্য। জীব তার নিজস্ব অনুভূতির দ্বারা প্রকৃতির কোনো কিছুর সম্পর্কে যা জানতে পারে তাই তার জ্ঞান। আমাদের মধ্যে থাকা যে কোনো ইচ্ছে যখন বাধাপ্রাপ্ত হয় আমাদের সামনে, তখন জন্ম হয় ক্রোধের। আর ক্রোধ, রাগ, হিংসার পরমাত্মীয়। সন্ন্যাস শব্দের অর্থ সে তো না বুঝেই কত সন্ন্যাসী জন্ম নেয়। 2 দিন যেতে না যেতে এত কামের প্রাচুর্য হয় যে সে সন্ন্যাস শব্দের অপমান করেই ছাড়ে। আদর্শে মন সম্যকভাবে নষ্ট করাকেই সন্ন্যাস বলে। প্রত্যেক মহাপুরুষ চেয়েছেন গৃহ সন্ন্যাসী অর্থাৎ সংসারী সন্ন্যাসী হতে। আমিও তাই চাই। আমার দেহের নয়, আমার মনের সন্ন্যাস হোক। জীবনে ভালোবাসাটা প্রয়োজন, তবে সেটা খুবই নিঃস্বার্থ হওয়া চাই। আমায় প্রশ্ন করলে আমি এটাই বলবো যে আমি সেই ভালোবাসা চাই যেখানে অন্ধকারে আলো বিচ্ছুরিত হয়, যে ভালোবাসায় অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠে, যে ভালোবাসায় মাহারা কোনো সন্তান তার মায়ের অভাব বুঝতে না পারে, যার ছোঁয়ায় অন্ধ মানুষ ও পথ চলতে পারে। মৃতপ্রায় জীবন্ত লাশগুলিও জেগে ওঠে বাঁচার জন্য। ভালোবাসা হোক প্রকৃতি স্বরূপ, যার রূপে মনের পরিপূর্ণতা লাভ হয়। আমি সেই ভালোবাসার পথের পথিক, সবার কাছে তাই ভিক্ষা করে বেড়াই। পৃথিবীটা শুধু শব্দের পরিচায়িকা নয়, এতে মিশে আছে হাসি, কান্না, খুশি, হতাশা, ভালো খারাপ, রক্তময় প্রাণ, জন্ম মৃত্যু সবকিছু। ভালোবাসাটাকে একাকিত্ব দিয়ে মুড়ে কি লাভ? মনকে সবসময় খোলা আকাশের মতো নির্মল রাখাই শ্রেয়। তার মধ্যে সন্দেহকে প্রশ্রয় দিতে নেই। এই সন্দেহ মানুষকে একদিনে মারে না, এ যেন এক পোকার মতো যন্ত্রণা দিয়ে একটু একটু করে মারবে। শুনেছি জমিতে আগাছা হলে যেমন শীঘ্রই তাকে তুলে দিতে হয়, না হলে ফসল ভালো হয় না, তেমনি ভালোবেসে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হলে জীবনে ঘুণ ধরিয়ে লাভ নেই। সন্দেহের বীজ অঙ্কুরিত হওয়ার আগেই তাকে নষ্ট করে দেওয়া উচিত। আজ জগতে আমরা শুধু আলো চাই, হাসি চাই, আনন্দ চাই, সুন্দর চাই সবটা, কিন্তু ভাবি না কখনোই অন্ধকারে আছে তাই আলোর কদর। অশান্তি না থাকলে শান্তি বোঝা যেত না। দুঃখ আছে বলেই সুখটা দায়বদ্ধ, আর তাই আনন্দের এত স্ফূর্তি। কিন্তু সবচেয়ে মূল্যবান হলো যদি আপনার মন না থাকে তাহলে এসব কিছুই আপনার থাকবে না। মন গড়াই সবচেয়ে কঠিন কাজ। একবার মনটাকে ঠিক করে গড়ে নিলে বাকি সব ধীরে ধীরে হয়ে যাবে। আমার মা সদাই বলতেন আমায়, হারানোর ভয় তার থাকে যার সব কিছুই আছে, যার নেই
তার হারানোর ভয় নেই। এই কারণে বোধহয় জন্মের পর থেকেই প্রত্যেকের ভিতর এক অহং কাজ করে। প্রত্যেকে ক্ষমতাশালী হতে চায়, এমনকি ক্ষমতার অপব্যবহারও করে বসে। মানুষের অহংকার যদি করতে হয় তবে তা হলো সে পরম পিতার সন্তান, ঈশ্বরের সন্তান, এর বাইরে কিছু নয়। আমায় যা দিয়ে তিনি পাঠিয়েছেন তাই দিয়ে আমার জীবন সাধনা করতে হবে। চাওয়ার কিছুই নেই, না চাইতেই তিনি দিয়ে দেন সবটাই। শুধু তাকে আপন করো, সেই ভালো। বিশ্ব একটা নদীর মতো বয়ে গেছে, আর তাতে ভাসমান নৌকোগুলো এক একটা জীবন। এই নৌকোগুলো যতক্ষণ পাড়ে নোঙর দিয়ে আটকানো থাকে ততক্ষণ নির্ভয়ে থাকা যায়। এই পাড় হলো ঈশ্বর, আর দড়িটা হলো যোগসূত্র। যোগসূত্র ছিন্ন হলেই মরণ। মরণের কারণ ঝড়, দানব যে কেউই হতে পারে। বই পড়ে ভালো নম্বর পেয়ে কাজ করলাম, টাকা এলো অনেক, বাড়ি গাড়ি করলাম, নিজে আনন্দে থাকলাম, তারপর মরে গেলাম। এই জীবন তো প্রথম থেকে মৃত। আমি শিক্ষিত হয়ে যদি অপরকে শিক্ষিত না করলাম, আমি যদি আমার পারিপার্শ্বিক মানুষের সাহায্য না করলাম, তবে সে তো কেবল স্বার্থ, শিক্ষা নয়। বই পড়ে বই হতে চাই না, তার সারটাকে মজ্জাগত করাটাই মূল উদ্দেশ্য। জীবন নিয়ে লিখতে গিয়ে হয়তো শেষ হবে না। প্রত্যেক মানুষের জীবন আলাদা আলাদা, কিন্তু তা আমি কখনো বর্ণনা করিনি, কিংবা কাউকে অপমান করে কিছু বললাম না। শুধু বললাম আমাদের জীবনের ধারা। ঐক্যহীন সমাজে ঐক্য প্রতিষ্ঠার সামান্য প্রচেষ্টা। জীবনটা ওই নব কিশলয়ের মতো ধীরে ধীরে পরিণত হয়ে অবশেষে শুকনো হয়ে ঝরে যেতে হবে। জীবন কখনো আমাদের ব্যর্থতায় হাসে না, সে হাসে আমাদের চেষ্টায়, আমাদের সংগ্রামে। আমরা ছোটবেলায় ভাবি কখন বড় হব, আবার বড় হয়ে ভাবছি মায়ের কোলে কেন কেটে গেল না জীবনটা। অবশেষে এটুকুই বলবো, আমরা প্রাণের মায়ায় আবদ্ধ, জীবনের মায়ায় নয়। আমাদের বিবেক, চেতনা, বুদ্ধি সবটা দিয়ে জীবন গঠিত হয়, কিন্তু প্রাণ একা একটি বস্তু। প্রাণের মায়ায় স্বার্থ জড়িত, কিন্তু জীবনের মায়ায় স্বার্থ নেই। জীবন তো কেবল জীবন্ত একে অপরের জন্য, প্রাণ কেবল আমার জন্য। আসুন নতুন সভ্যতা গড়ি, একে অপরের জন্য দায়বদ্ধ হই, ঐক্য প্রতিষ্ঠা করি সবার মধ্যে, চাকার মতো এগিয়ে যাই আমাদের জীবন নিয়ে সংগ্রামের পথে। কোনো রক্তের ধারা নয়, গলাকাটা লাশ নয়, এ হোক শান্তিপূর্ণ বিপ্লব। এ জীবনধারায় চেতনার পূর্ণ বিকাশ হোক, খুলে যাক বিবেকের শিথিলতা। আমার সত্তা আমার জীবনের এক যোদ্ধা। ও কি বলে জানেন? ও বলে আমি অন্তহীন অন্ধকার গগনে চাঁদ হয়ে নিজেকে মেলে ধরি, শুধু তারাদের খুঁজে পাই বলে। কারণ ওরা আমার জীবনে নিষ্পাপ এক একটি জ্বলন্ত উদাহরণ। আমি নিঃশেষিত হয়ে মেলে ধরতে পারি না সেথায়, যেথায় স্বার্থলোভী মানুষদের কাম লোভী জিহাংসায় আমি প্রতিনিয়ত সাজাপ্রাপ্ত। বিবেকহীন হয়ে মিথ্যার গ্লানিতে আমায় আটকে রেখো না। আমি মোমবাতির মিছিলে থাকা অনুভূতি নই, আমি প্রদীপ শিখায় জ্বলে তোমাদের জীবনকে আলোকিত করি। আমি চেতনায় হই জাগ্রত, আমায় আটকাতে পারবে না। আমি পৃথিবীর বুকে থাকা এক আদি শক্তি, যে তার ভূত ভবিষ্যৎ নিজেই তৈরি করে নেয়।
জীবনের ধারা এভাবেই যুগ যুগ যেন চলতে পারে।